আজকে কাঁকরোল ভর্তার ঝটপট আর লোভনীয় একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে শেষ হয়ে যাবে। কাঁকরোল ভর্তার এর থেকে মজার রেসিপি আর হতেই পারে না। তোমরা এটা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে কতটা মজার হয়। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমে আমি এখানে 5টি কাঁকরোল একদম কচি দেখে নিয়েছি, কারণ কচি কাঁকরোল দিয়েই ভর্তাটা সবচেয়ে বেশি মজার হয়। কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এগুলোকে টুকরা করে নিব। টুকরাগুলোকে একটু ভারী করে কেটে নিচ্ছি, এতে করে কোনো সমস্যা হবে না। আমি এগুলোকে যে পদ্ধতিতে ভাজি করব, এগুলো একদম নরম হয়ে যাবে। এখানে কাঁকরোলগুলোতে যদি বিচি পড়ে তাহলে বিচিগুলোকে ফেলে দিয়ে কাঁকরোলগুলোকে টুকরা করে নিলেই হবে। এভাবে সবগুলো কাঁকরোল টুকরা হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু কম করে লবণ এবং হলুদের গুঁড়ি, আর অল্প করে জল দিয়ে দিব যাতে করে এগুলোকে মাখতে সুবিধা হয়। জলটা দেওয়ার কারণে কাঁকরোলের মধ্যে লবণ হলুদগুলো ভালোভাবে লেগে যাবে। এখন হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি যাতে করে লবণ হলুদগুলো কাঁকরোলের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর এগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। আর ভর্তাটাতে দেওয়ার জন্য এখানে আমি 2টি রসুন এরকম চামড়া ছিলে নিয়েছি। এগুলো খুব বেশি বড় না। আর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ এরকম চিকন করে কেটে নিয়েছি। আর ভর্তাটাতে আমি কাঁচামরিচের ঝালটা বেশি দিব, সেজন্য এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলোকে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে মাখিয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। এখানে অবশ্যই তোমরা সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবে, কারণ ভর্তাতে সরিষার তেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি খুন্তি দিয়ে এই কাঁকরোলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব রসুনগুলো ছড়িয়ে, রসুনের উপরে দিয়ে দিব কাঁচামরিচগুলো। এরপর হাতের কষে করে এক কোষ জল উপরে ছড়িয়ে দিব। এই জলটা দেওয়ার কারণে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। আর উপরের অংশটা তেলের কারণে কিছুটা লালচা মতো হয়ে ভাজি হয়ে যাবে। আর এই কারণেই ভর্তার স্মেলটা সবচেয়ে বেশি ভালো হবে। এ পর্যায়ে চুলার আগুনটি একদম ডিম করে 15 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে নিব। দেখো, এগুলো খুব সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এগুলোকে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। এই প্রসেসে ভর্তাটা করার কারণে অন্য সবার ভর্তার থেকে এই ভর্তাটার স্বাদ এবং স্মেলটা সবচেয়ে বেশি ভালো হয়। এভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। এরপর কড়াইটি পরিষ্কার করে এখানে আবার অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে 4টি শুকনা মরিচ দিয়ে দিব। এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরপর এখান থেকে একটি শুকনা মরিচ উঠিয়ে রাখবো গার্নিশিং এর জন্য। আর বাকি 3টি শুকনা মরিচকে আরও একটু ভেজে নিব যাতে করে এগুলো মুচমুচে হয়ে যায়। এরপর এগুলোকে তুলে নিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে পেঁয়াজগুলো লাল লাল হয়ে বেরেস্তার মতো ভাজি হয়ে গেলে এগুলোকে সাইডে নিয়ে এভাবে চেপে চেপে তেলটা সরিয়ে বাটিতে নিয়ে নিব। বাটিতে সবগুলো উপকরণ নিয়ে এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর ঠান্ডা হলে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে প্রথমে শুকনা মরিচগুলোকে ভেঙে নিচ্ছি।
এরপর এগুলোকে ভেজে রাখা পেঁয়াজের সাথে একটু কষলে নিব, এতে করে স্মেলটা অনেক ভালো হবে। সাথে ভেজে রাখা কাঁচামরিচগুলোও নিয়ে নিব, আর এগুলোকে আঙ্গুল দিয়ে যতটা সম্ভব মিশিয়ে নিব। শেষ পর্যায়ে কাঁকরোল এবং রসুনগুলোকে আঙ্গুল দিয়ে টিপে মিশিয়ে নিব। দেখো এগুলো কতটা সফট হয়ে গেছে। সবগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে একসাথে একটু কষলে নিব। আর ভর্তাটাতে আমি কিছু ধনেপাতা কুচি দিব। এই ধনেপাতাটা ভর্তার স্বাদটাকে একদম পরিপূর্ণ করে দিবে। এখন এই ভর্তাটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিব। ভর্তার প্রকৃত স্বাদটা কিন্তু হাত দিয়ে এভাবে চটকে চটকে মাখাতেই পাওয়া যায়। এরকম আরো মজার মজার ভর্তা রেসিপি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলটিতে, সেই জন্য আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। আমি তোমাদেরকে বলবো এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখো। বারবার শুধু এভাবেই ভর্তাটা করে খেতে ইচ্ছে করবে। যদি এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।